বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এই জন্য কোরআনের আলো থেকে মুসলমানকে দূরে সরানোর জন্য গভীর ষড়যন্ত্র চলছে। ইহুদি, খ্রিস্টান, নাসারা, সাথে সাথে নামদারি মুসলমানরা ষড়যন্ত্র করছে। কথা ঠিক না বেঠিক? এই গত 2 বছর এসএসসি পরীক্ষায় বন্ধুরা আমার, আমাদের মুসলমান সন্তানরা প্রায় 28 থেকে 29 লক্ষ আপনার পরীক্ষা দেয়। সেখানে বাংলা, ইংরেজি, অঙ্ক সমস্ত সাবজেক্ট আছে, কিন্তু এখন ইসলামিয়াতকে উঠাই দেওয়া হয়েছে। মুখ খুলে কথা বলেন, কথা ঠিক না বেঠিক? এইভাবে চলতে থাকলে এই জাতিকে নাস্তিক মুরতাদ বানানোর ষড়যন্ত্র চলছে। কথা ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, ইংলিশ মিডিয়ামের মাধ্যমে, কেজি স্কুলের মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে মুসলমানদেরকে বেঈমান বানানোর চক্রান্ত চলছে, কোরআন থেকে বিচ্ছিন্ন করার পরিকল্পনা চলছে। এটা আমাদের শায়েখ ও মুর্শিদ মরহুম নব্বর আল্লাহ মারকাদা, তিনি 1989 সালে বলেছিলেন, বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড গঠন করে 68,000 গ্রামে 68,000 কোরআনী মাদ্রাসা কায়েম করতে হবে। 68,000 গ্রামে 68,000 কোরআনী মাদ্রাসা কায়েম হলে আমাদের সন্তানগুলো আপনার আদর্শবান সন্তান হবে। কথা বলে না, ঠিক না ঠিক? নেশাগ্রস্ত হবে না, সন্ত্রাস হবে না, চোর হবে না, ডাকাত হবে না, লুচ্চা হবে না, ধর্ষক হবে না, ফেন্সিডিল ইয়াবাখোর হবে না। কথা ঠিক না ঠিক? আজকে বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, স্কুল কলেজ আর কমিয়া মাদ্রাসা বাংলাদেশের 2টা সিস্টেম পদ্ধতি পড়াশোনা আছে, আছে কি নাই? আজকে স্কুল কলেজে যাদের সন্তানরা আমাদের পড়ে, আমরা প্রেশান, সন্তান আপনার নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে। কথা ঠিক না ঠিক? শিক্ষকও নেশা করছে, ছাত্রও নেশা করছে, বর্তমানে ছাত্রীরাও নাকি নেশা করতেছে। কথা বলেন। সারা বাংলাদেশে চ্যালেঞ্জ করে বলতেছি, কমিয়া মাদ্রাসা হাজার হাজার ছাত্র আপনাদের আশেপাশেও হয়তো আছে, একটা ছাত্র আছে আপনার মদ, ফেন্সিডিল, ইয়াবা তো দূরের কথা, খোদার কসম করে বলতে পারবো ইনশাল্লাহ একটা বিড়ি সিগারেটের সাথেও পাবেন না। কথা বলে না, কথা বলে না, ঠিক না ঠিক? কিসের কারণে? রসুল বলেন, আল্লাহ মানি রব্বি ফাহসানা তালিমি, আমার মাওলা আমার শিক্ষা দিয়েছে, আমার শিক্ষা সবচাইতে আলোকিত শ্রেষ্ঠ শিক্ষা। কথা ঠিক না ঠিক? ওয়াত্তাবানি রব্বি ফাহসানা তাদিবি, আমার মাওলা আমার শিষ্টাচার আদব শিক্ষা দিয়েছে, আমার আদব, আমার শিষ্টাচার দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ। কথা ঠিক না ঠিক? বন্ধুরা আমার, ভাইরা আমার, এই জন্য এই কোরআনী মিশনগুলো আজকে পীর সাহেব চরমনার মেহনত বিভিন্ন ধরনের চলতেছে। মুজাহিদ কমিটির মাধ্যমে বাংলাদেশের বয়স্ক আপনার মুসলমানদেরকে সাপ্তাহিক তালিম, হালাল কাজ, জিকির, মাসিক ইজতেমার মাধ্যমে ফরজ এলেম শিক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। কথা ঠিক না ঠিক? কোনো টাকা পয়সা লাগবে না, হালকা যদি রেগুলার কিছুদিন পরে বসেন, আপনার কয়েকটা সূরা শুদ্ধভাবে আপনার মুখস্থ হয়ে যাবে। নামাজের ভিতরে বাহিরের আহকাম, অজুর আপনার ফরজ, অজুর ভঙ্গের কারণে ইত্যাদি ফরজ মাসাইলগুলা শিক্ষা দেওয়া হয় কি হয় না? মুখ খুলে কথা বলেন। বন্ধুরা আমার, মাসিক ইজতেমার শিক্ষা দেওয়া হয়। এইভাবে বন্ধুরা আমার, বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড করে আমাদের কলিজার টুকরা সন্তানদেরকে আদর্শবান সন্তান বানানোর জন্য, জান্নাতি বানানোর জন্য বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের আজকে 10,000 মাদ্রাসা চলতেছে। বলেন আলহামদুলিল্লাহ। এক চরমনাই জামেয়া বন্ধুরা আমার 5-6 হাজার ছাত্রদের আমাদের 3 বেলার ডাল ভাত খাওয়াতে প্রায় আপনার 70 থেকে 75 লক্ষ টাকা মাসে ব্যয় হয়। বলেন আলহামদুলিল্লাহ। মাসে ব্যয় হয় প্রায় 1 কোটি টাকা। বন্ধুরা আমার, এইভাবে সারা বাংলাদেশের জেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে বিশাল বিশাল জামেয়া আছে, প্রতি মাসে 17 কোটি কোটি টাকা ব্যয় হয়। কথা বলেন, কথা ঠিক না ঠিক? এইটা বাংলাদেশ সরকার একটা টাকাও দেয় না। কথা হয় না? দেয় দেয় দেয়। বন্ধুরা আমার, ইয়াহুদ খ্রিস্টান দেয় না। আপনার আমার মতো মুসলমান যারা কোরআনের প্রেমিক, কোরআনের আশিক, কোরআন দেখলে চুম্বন করে, কোরআন নিয়ে মায়া করে, কোরআন পড়ার জন্য চেষ্টা করে। কথা ঠিক না ঠিক? এইরকম কোরআন প্রিয় আপনার মুসলমানদের অর্থের দ্বারাই সব আপনার প্রতিষ্ঠানগুলো চলতেছে। এই কারণে দিনের বাতি আজকে আপনার মিটমিট করে জ্বলতেছে। বন্ধুরা আবার যেইভাবে চারদিক থেকে ষড়যন্ত্র আসতেছে কোরআনের আলোকে নিভিয়ে দেওয়ার জন্য, গভীর ষড়যন্ত্র। কথা ঠিক না ঠিক? আমরা মুসলমানরা যদি সচেতন না হই, মুসলমানরা যদি কোরআনী মাদ্রাসা
প্রতিষ্ঠায় এগিয়ে না আসি, মুসলমানরা যদি কোরআনী মাদ্রাসার অগ্রগতির জন্য, শিক্ষার প্রচার প্রসারের জন্য সাহায্য সহযোগিতা না করে, বন্ধুরা আমার, কোরআনের আলো নিজে নিভে যাবে। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমরা মুখ দেখাইতে পারবো না। কথা ঠিক না বেঠিক? আর যারা কোরআনুল কারীম শিখবে, পড়বে, এর শিক্ষা বিস্তারের জন্য সাহায্য সহযোগিতা করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে কোরআনুল কারীম তার জন্য সুপারিশ করবে। আল্লাহ পড়ছে, শিখছে, আমল করছে, আল্লাহ মাদ্রাসার জন্য সাহায্য সহযোগিতা করছে, আল্লাহ তার জান্নাতে দিতে হবে। রাসূল বলে কোরআন যখন আল্লাহর কাছে হুজ্জতবাজি করবে তখন তাকে জান্নাতে নিয়েই ছাড়বে। জোরে বলেন সুবহানাল্লাহ।